হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাতে চলেছি। প্রথমে এই স্ট্র্যাটেজিটা আপনাদের কিছু সেটিং মানে ফিবোনাচির কিছু সেটিং আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার। দেখুন, এখান থেকে আপনারা ফিবোনাচি কিছু সেটিং জেনে নেবেন, কারণ ফিবোনাচি ড্রয়িং করার পর ফিবোনাচি সেটিং চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন, সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে জাস্ট স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে এখানে জিরো লেভেলটা রাখবেন, 0.23 লেভেলটা রাখবেন, আর 0.38 লেভেল রাখবেন, আর 0.5 লেভেল রাখবেন, আর 0.61 লেভেল রাখবেন, তারপরে 1 লেভেলটা রাখবেন, আর 1.61 লেভেল রাখবেন, 2.611 লেভেল রাখবেন, আর 3.61 লেভেল রাখবেন। আমি যে এই লেভেলগুলো ব্ল্যাক মার্কিং করা আছে, দেখুন এইভাবে মার্কিং যে আমি করে রেখেছি, এই মার্কিংগুলো আপনারাও সেটিংগুলো আপনাদের ফিবোনাচিতে গিয়ে সেটিংগুলো করে নেবেন। করে নেওয়ার পর আর কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপরে ওকে করে দেবেন, সেটিংটা করে নেবেন। আমার মতো সেম টু সেম একটা ফিবোনাচি লেভেল সেটিং হয়ে যাবে। দেখুন, আমি যে লেভেলগুলো এভাবে রেখেছি, এইসব লেভেলগুলো আপনারাও হয়ে যাবে। ঠিক আছে, সেটিংগুলো করে নেওয়ার পর এইবার কীভাবে ফিবোনাচিটা ব্যবহার করবেন সেইটা এবার দেখার আছে। দেখুন, ফিবোনাচির মাধ্যমে আপনারা কী করবেন, এইটা হলো বটম টু টপ। ঠিক আছে, আপনারা দেখুন বটম টু টপ যখন ড্রয়িং করবেন, এইটা হলো আমাদের বটম আর এটা টপ। ঠিক আছে, তখন হয়ে যাবে আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে হয়ে যাবে। দেখুন, 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনাদের ড্রয়িং করতে হবে। এটা হলো আমাদের কাছে কী আছে, সাপোর্ট জোন। ঠিক আছে, এটা আমাদের কাছে সাপোর্ট জোন আছে। আর আমরা আরেকটা ড্রয়িং করব কি আছে, যেটা টপ টু, দেখুন টপ টু বটম। ঠিক আছে, এইটা একটা ড্রয়িং হবে। আমাদের কাছে একটা ড্রয়িং হবে বটম টু টপ, আর একটা হবে টপ টু বটম। তাহলে আমাদের কাছে দেখুন ভালো করে যে এইটা হলো টপ আর এইটা হলো বটম। ঠিক আছে, এইটা তখনই আমরা ড্রয়িং করব যখন এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট ফেস হবে। দেখুন, এই যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন আপনি যদি ড্রয়িং করা শিখে যান, তাহলেই ফিবোনাচি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমাদের কাছে, দেখুন এখানে 0.61 আর 0.51 জোন। ঠিক আছে, এই জোনটা এইবার মার্কেটের কাছে দুটো লেভেল আছে, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এইটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট লেভেল হয়, এটা 1 লেভেলটা। ঠিক আছে, এই দেখুন এই 1 লেভেলটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন হয় যখন টপ টু বটম ড্রয়িং করবে। দেখুন, এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট লেভেল। আর একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট লেভেল থাকে যেটা অপারেটর লেভেল। অপারেটর ইউজ করে দেখুন এখানে 0.5 টু 1 জোন, এই জোনটাকে ডিভাইড করবেন। ডিভাইড করার পর আপনি কী করবেন, এই যে ডিভাইড জোনটা একটা মার্কেট অপারেটর জোন হিসেবে মার্কেট রিয়াক্ট করে। ঠিক আছে, এটা হলো টপ টু বটম। ঠিক আছে, এইবার সেমি যে বটম টু টপ, তাহলে বটম টু টপে আমাদের যে 1 জোনটা, ঠিক আছে, এই 1 জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। এটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন। এইবার অপারেটরের জোন একটা আছে, আপনাদের বলে রাখছি। দেখুন, এইখান থেকে আপনারা কী করবেন, 0.5 টু 1 জোনটা, এই জোনটা আপনারা ড্রয়িং করে রাখবেন। এটা মার্কেটের কাছে একটা অপারেটর, এই অপারেটর জোনটা অপারেটর ইউজ করে। ঠিক আছে, এই জোনটা ভালো রকম ইউজ করে। আর আমাদের কাছে আছে এইটা হলো রেসিস্ট্যান্ট জোন। এটা হলো টপ, মার্কেটের কাছে এটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, আর আর মার্কেটের কাছে এইটা এই জিরো লেভেলটা আছে মার্কেটের কাছে সাপোর্ট জোন। ঠিক আছে, যেটা টপ টু বটমের জিরো লেভেলটা হলো মার্কেটের কাছে এটা সাপোর্ট জোন। এই কটা আপনারা যদি জেনে যান, যে ড্রয়িংটা, এই ড্রয়িং করা আপনাদের যে পদ্ধতিটা শেখালাম, এই পদ্ধতিটা অবশ্যই আপনারা জেনে নেবেন। দেখুন, আমি আপনাদের সরলভাবে দেখিয়ে দিলাম, আপনারা স্টেপ বাই স্টেপ স্লো করে একবার ভিডিওটা দেখবেন। দেখার পর আপনারা নিজেরা একবার ড্রয়িং করে দেখবেন, তবেই আপনারা এই ড্রয়িংয়ের মাধ্যমেই বুঝতে পারবেন যে স্ট্র্যাটেজিটা কীভাবে ব্যবহার করতে হয়। আর ফিবোনাচি এই ড্রয়িংয়ের মাধ্যমে যদি আপনারা এইখান থেকে বটম টু টপ ড্রয়িং আর এই টপ টু বটম ড্রয়িং, এই দুটো যদি ড্রয়িং শিখে যান, তাহলেই আপনারা ফিবোনাচি প্রায় 90% শিখে যাবেন। আসুন এবার আপনাদের ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে নিফটি ফিফটি ইন্ডেক্সের উপর দেখাচ্ছি। দেখুন, মার্কেট কী আছে,
এখান থেকে মার্কেট আছে, এই দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি এখানে মার্কেট কি আছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট আসছে, লোয়ার লো ফরমেশনে আসছে, ফরমেশন আসার পর মার্কেট কি করেছে, এইখানে লো নিয়েছে, মানে এইখানে যে লোয়েস্ট, ঠিক আছে, বটম ক্রিয়েট হয়েছে, এই বটমটা আপনারা কি করবেন, জাস্ট এইখান থেকে কীভাবে ক্রিয়েট হয় দেখুন, এইখান থেকে আপনারা কি করবেন, লাস্ট সুইং কি আছে এখান থেকে এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা লাস্ট সুইংটা ড্রয়িং করবেন, ঠিক আছে। এই ড্রয়িংগুলো পারফেক্টভাবে করবেন। যারা ফিবোনাচি সম্বন্ধে জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, কয়েকটা ভিডিও আছে ফিবোনাচি লেভেল কীভাবে ড্রয়িং করতে হয়, ফিবোনাচি ব্যবহার কীরকম করতে হয়, সব শিখে যাবে। দেখুন এইখান থেকে আমি কি করলাম, জাস্ট এইখানে টপ আর এইখানে বটম আমরা নিয়ে নিলাম, নিয়ে ড্রয়িং করে নিলাম। আমাদের কাছে কি আছে, এই 0.61 লেভেল আর 0.5 লেভেল, এইটা আমরা গুরুত্ব দেবো। এই লেভেল দুটো আমরা কি করলাম, ড্রয়িং করে দিলাম। এটা কি হয়ে যাবে, রেসিস্ট্যান্স জোন। যখন আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন তখন রেসিস্ট্যান্স জোন ফাইন্ড হবে, আর যখন বটম টু টপ ড্রয়িং করবেন তখন সাপোর্ট জোন ক্রিয়েট হবে। দেখুন এই জয়েন্টটা হয়ে গেল। তারপরে এবার আমাদের কি করা আছে, দেখুন মার্কেট ভালো করে বুঝবেন, এখান থেকে মার্কেট কি করেছে, নিচে এসছি, নিচে আসার পর এইখান থেকে মার্কেট কি করেছে, এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে উপরে গেছে, তারপরে মার্কেট কি আছে, নিচে এসছে, ঠিক আছে। তার মানে এখানে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করেছে। এইবার আমরা দেখবো যে আমরা সাপোর্ট জোন কোথায় আছে, তাহলে আমরা কি করবো এখান থেকে, যে এখানে আমরা কি করবো, বটম টু টপ কি বলছি আপনারা অবশ্যই ইয়ে করবেন, বুঝবেন, ঠিক আছে। দেখুন আমি কি করলাম, ড্রয়িং করলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ ড্রয়িং করার পর এখানে আমরা কি করলাম, 0.5 আর 0.61 জোন, এই জোনটা কি করলাম, ড্রয়িং করে দিলাম। দেখুন এটা হয়ে গেল আমাদের সাপোর্ট জোন। আগে কি করেছিলাম, বটম টু টপ ফাইন্ড আউট করেছিলাম রেসিস্ট্যান্স জোন। সেই রেসিস্ট্যান্স জোনটা যখন মার্কেট কি করেছে, এইখানে রেসিস্ট্যান্স জোন ছিল, এখান থেকে মার্কেট এসছে, এখান থেকে এসার পর এই ব্রেক করে মার্কেট উপরে গিয়েছিল, উপর দিকে আবার এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে এইবার হায়ার হাই ফরমেশনে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা তো এখানে একটা অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারবো, যে এইখানে যে মার্কেট সাপোর্ট নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে একটা জাস্ট ট্রেড প্ল্যান করবো। ট্রেড প্ল্যান করার পর এটাকে ডিলিট করে দিই, ফিবোনাচি দেখুন ট্রেড প্ল্যানটা করবো, আর এই যে ইয়েটা এসএলটা কোথায় রাখবো, জাস্ট এর নিচে, কারণ এই ক্যান্ডেলস্টিকটার নিচে এসএলটা রাখবো, এই ক্যান্ডেলস্টিকটার নিচে এসে রাখবো, প্লাস আমাদের সাপোর্ট জোনের নিচে এসএলটা রাখবো, ঠিক আছে। এবার আমাদের টার্গেট থাকবে 1:2, আমরা 1:2 অবশ্যই নেবো। এবার রেজিস্ট্যান্স, আমাদের এখানে রেজিস্ট্যান্স জোন কি আছে, দেখুন আমাদের কাছে রেজিস্ট্যান্স, কারেন্ট রেজিস্ট্যান্স জোন আছে এইটা, এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন এই রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করলে আমাদের এখান থেকে যদি ট্রেড প্ল্যান করি, কমসে কম 1:5 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবো, ঠিক আছে। আপনি যদি নিতে পারেন এখানে পর্যন্ত আপনি ট্রেড প্ল্যান করে এক্সিট নিতে পারতেন, কারণ এখান থেকে দেখুন এখানে যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এখান থেকেও আপনারা ট্রেড প্ল্যান করে নিলেও হবে, কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট যেটা হলো রেজিস্ট্যান্স জন্য এইটা, ঠিক আছে। এখান থেকে আপনি শুধু বেরোবেন না, এর বড় বড় অপারেটর এইখানে অপরচুনিটি নিয়ে ওরা এইভাবে ট্রেড প্ল্যান করে উপরে বেরিয়েছে, ঠিক আছে। তাহলে সেই অপরচুনিটিটা আপনিও নেবেন, ঠিক আছে, একটা হলো। এইবার মার্কেট কি আছে ভালো করে বুঝুন, মার্কেট এবার এইখান থেকে তো আমরা ড্রয়িং করতে পারি। দেখুন মার্কেট আমরা কি করেছিলাম, এইখান থেকে বটম, এবার মার্কেট এখান থেকে মার্কেট এখানে এসছে, রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট কি আছে, হায়ার হাই ফরমেশন ঘুরে যাচ্ছে। এবার মার্কেট এখানে টপ, ঠিক আছে, টপটা তখন বুঝবো যখন মার্কেট এই জায়গায় চলে আসবে, তাহলে আমরা এখানে ড্রয়িং তো করতেই পারি যে এই জায়গায় চলে আসবো, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নেওয়ার পর আমরা দেখবো, দেখুন মার্কেট এখানে কি করেছে, এই সাপোর্ট জোনটাকে, এটা 0.5 বা 0.61 জোন, এই সাপোর্ট জোনটাকে মার্কেট কি আছে, রেসপেক্ট দেয়নি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে আরেকটা জোন কি আছে, এই ওয়ান জোনটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। এবার দেখুন আরেকটা জোন আছে, যেটা এখান থেকে 0.5 আর 1 জোন, এটা একটা অপারেটর জোন, অপারেটর জোনটা মার্কেট কি করেছে, দেখুন মার্কেট এখান থেকেও মার্কেট রেসপেক্ট দেয়নি। দেখুন এই মার্কেট কি আছে, এই অপারেটর জোনটাকে বিগ ক্যান্ডেলস্টিক দিয়ে একটা ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার আমাদের বুঝতে হবে, তাহলে আমরা এখান এই সাপোর্ট জোনে মার্কেট যদি আসে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আসছে, একটা ফোর্সে প্যানিক সিচুয়েশনে মার্কেট এসছে, আসার পর মার্কেট এখানে আসার পর এখান থেকে দেখুন এখানে মার্কেট সংকেত দিচ্ছে, এখান থেকে মার্কেট একটা
বটম ক্রিয়েট করেছে, তারপর উপরে গেছে, আবার নিচে একটা বটম ক্রিয়েট করেছে। তার মানে এখানে একটা আপনি পাচ্ছেন ডবল বটম সংকেত পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি তো এখানে একটা টেপ প্ল্যান করতে পারতেন যে মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করছে, এগুলো সব রেসিস্ট্যান্ট ব্রেক করেছিল, এগুলো আর কোনো কাজের নেই, ঠিক আছে। এইবার আপনাদের তাহলে এখান থেকে যে এই যে ক্যান্ডেলস্টিকটা, ঠিক আছে, এই যে ক্যান্ডেলস্টিকটার উপরে এই 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 ক্যান্ডেলস্টিকটার উপরে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউটে আপনারা ট্রেড প্ল্যান করবেন, কারণ এই বড় ক্যান্ডেলস্টিকটা বিশাল বড় ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, ঠিক আছে। এই ক্যান্ডেলস্টিকটা অর্ধেক, মানে এই অর্ধেককে রিট্রেসমেন্ট করতে আসবে, তখন আপনারা কী করবেন, এখানে একটা ট্রেড প্ল্যান করবেন। বড় ক্যান্ডেলস্টিকের অর্ধেক রিট্রেসমেন্ট করতে আসে মার্কেট, ঠিক আছে, এখানে আসবে আর এই সেলটা জাস্ট এই নিচে রাখবেন আর 1:2 অবশ্যই নেবেন, কারণ মার্কেটের কাছে এবার রেজিস্ট্যান্স জোন কি আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কী করবো, রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করবো, এখানে টপ টু বটম ইয়ে ড্রয়িং করবো, ঠিক আছে, ভালো করবো। এখানে আমরা টপ টু বটম ড্রয়িং করবো, ড্রয়িং করার পর আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন কি আছে, এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন, কারণ এখানে 0.61 আর 0.5 জোন মার্কেট কি আছে, আমরা টপ টু বটম ড্রয়িং করলে আমরা রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করি, এটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা টার্গেট রাখবো এই ট্রেডটা। দেখুন এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা টার্গেট রেখে মার্কেট থেকে বেরিয়ে যাবো। দেখুন এখানে 1:2 আরামসে আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন, এখানে 1:2, ঠিক আছে। এখানে নিলেন, এখানে ট্রেড প্ল্যান এখানে করেছেন, এখানে ট্রেড প্ল্যান করেছেন আর এখানে এক্সিট করে দিয়েছেন, এখানে এক্সিট করে দিলেন রেজিস্ট্যান্স জোন। এইবার আপনাদের দেখতে হবে যে মার্কেট আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। দেখুন মার্কেট যখনই এইভাবে, দেখুন এখানে মার্কেটে যাচ্ছে, এখানে উপরে গেছে, উপরে গিয়ে এই যে রিট্রেসমেন্ট করছে, তাহলে আপনারা কী করবেন, এখানে যখন আসে তাহলে মার্কেট এখান থেকে আপনারা তো ড্রয়িং করতে পারেন যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, কারণ আমি যেটা বলছি ভালো করে বুঝবেন, এখান থেকে বটম আর এখানে টপ, আমরা তাহলে সাপোর্ট জোন ড্রয়িং করতে পারি। দেখুন এখান থেকে সাপোর্ট জোন ড্রয়িং করলে আপনাদের বলছি এই যে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা কী করবেন, এখান থেকে 0.5 বা 0.61 জোন ড্রয়িং করে গ্রিন করে দেবেন, সাপোর্ট জোন আছে। এইবার দেখুন মার্কেট কী করছে, এই সাপোর্ট জোনে এসছে, ঠিক আছে। এই যে সাপোর্ট জোনে মার্কেট এসে বাউন্স ব্যাক করে গেছে, ঠিক আছে, একটা ভালো সংকেত, উপরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক করে মার্কেট কি যে বাউন্স ব্যাক করেছে। আমরা তো এর উপরে তো নেবো না, কারণ যখনই মার্কেট কি আসবে আমরা কি করবো, বড় ক্যান্ডেলস্টিক পাবো, এখান থেকে একটা ক্যান্ডেলস্টিকটা আমরা মানে লো আর হাই ইয়ে করার পর আমরা এখান থেকে একটা আন্ডারলাইন ড্র করে দেবো। যদি মার্কেট এর হাফ রিট্রেসমেন্ট করতে আসে তাহলে আমরা এখানে ট্রেড প্ল্যান করে নেবো। দেখুন মার্কেট কি গেছে, এখান থেকে একটা হাফ রিট্রেসমেন্ট করতে এসছে, ঠিক আছে, এখানে এসছে মার্কেট এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে জাস্ট এসএলটা নিচে আছে। এবার আপনাদের টার্গেট কোথায় থাকবে, ঠিক আছে, টার্গেট অবশ্যই থাকবে আপনাদের এই যে এইটা আপনাদের কাছে রেজিস্ট্যান্স জোন, এ পর্যন্ত এটা আমাদের কাছে টার্গেট থাকবে। দেখুন মার্কেট কি আছে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, ঠিক আছে। এইবার আপনাদের অপেক্ষা করতে হবে। দেখুন শুধু আপনারাই না, বড় বড় স্পেকুলেটর, বড় বড় অপারেটর, তারা কি করবে, মার্কেটে এইখানে ট্রেড প্ল্যান করবে, নিয়ে গিয়ে এখানে ওরা সেল করবে। দেখুন আপনি এইখানে ট্রেড প্ল্যান করেছেন, এখানে সেল করে দিলেন, অপারেটরও কি করেছে, এখানে ট্রেড প্ল্যান করেছে, এখানে সেল করে দিয়েছে, ঠিক আছে, একটা হলো। এখানেও আপনি কী করবেন, 1:2 অবশ্যই পেয়ে গেছে, ঠিক আছে, এখানে 1:2 আপনি অবশ্যই নেবেন, নিয়ে পেয়ে যাবেন। এইবার আপনাদের নেক্সট ট্রেড প্ল্যান কী আছে, দেখুন মার্কেট কী যাচ্ছে, এবার হায়ার হাই ফরমেশন করে, এবার মার্কেট হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, তখনই যখন এই যে রেড ক্যান্ডেলস্টিক আসে, তাহলে এইখানে যখন আসে আপনারা তাহলে ড্রয়িং করে দেখতেই পারেন যে এখান থেকে ভালো করে বুঝবেন, এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর এখানে উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, ঠিক আছে। যে মার্কেট কি আছে, এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর উপরে আমরা কি করব, রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবো। এই যে জোনটা আমাদের কাছে সাপোর্ট জোন এটা আছে, এই সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে দিলাম, সাপোর্ট জোন ড্রয়িং করে দিলাম, কালারটা আমি গ্রিন করে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমরা কী করবো, রেজিস্ট্যান্সের জন্য ড্রয়িং করবো, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স আছে, রেড করে দিলাম। এইবার আমাদের কি করব, এবার অপেক্ষা করবো মার্কেট কি সংকেত দিচ্ছে। আমরা সবসময় একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন নেবো, ঠিক আছে। দেখুন এই যে এইখানে ক্যান্ডেলস্টিক একটা দিয়েছে, গ্রিন ক্যান্ডেলস্টিক রয়েছে, এর উপরে হাই দেখুন ব্রেক দিয়েছে, ঠিক আছে। কিন্তু বড় ক্যান্ডেলস্টিক যখনই আসবে আপনারা কি করবেন, এই এর হাই টু লো, ঠিক আছে, লোয়ের যে মিডিল পয়েন্ট আসবে, যদি আসে রিট্রেসমেন্ট করতে, তবেই ট্রেড প্ল্যান করুন, তবেই আপনাদের কী হবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ফেভারে আসবে। এখান থেকে রাখলেন, এসএলটা এখানে রাখলেন, আর এইবার আপনাদের ট্রেড কোথায় থাকবে, রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা কি ট্রেড প্ল্যান করবেন। দেখুন এখানের মধ্যে ভালো করে বুঝবেন যে এইখানে আপনি ট্রেড প্ল্যান করলেন, কারণ এই যে ট্রেডটা প্ল্যানটা করলেন, এই যে একটা আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিচ্ছি। দেখুন এতগুলো যে ট্রেড প্ল্যান আপনাদের দেখালাম, পরস্পর দেখালাম,
একটাও কিন্তু এসএল হিট করে না, কারণ এসএল অপারেটর নিজেদের এসএল হিট করে না, কারণ ওদের যে পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট, আপনিও সেই জায়গায় এন্ট্রি পয়েন্ট করছেন, কারণ এসএল আপনি মোটামুটি যেখানে রাখছেন ওরাও সেই পজিশনে এসএল রেখে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যেখানে যদি আপনার এক্সিস্ট এন্ট্রি ভুল থাকে তাহলে আপনি ট্র্যাপ হয়ে যাবেন, কারণ ওরা একটা মিডিল পয়েন্টে ওরা লিকুইডিটি তৈরি করে মার্কেটকে এসএল হান্টিংয়ের মাধ্যমে মার্কেটকে আবার উপরে দিয়ে নিয়ে যায়। আপনার যদি পারফেক্ট ট্রেড প্ল্যান থাকে, মানে এন্ট্রি আর এক্সিট প্ল্যান পারফেক্ট থাকে, তাহলে আপনার এসএল হান্টিংও হবে না, আর এসএল নিয়ে মানে আপনি যে ভাববেন যে অপারেটর আমার এসএল হান্টিং করে উপরে নিয়ে চলে গেছে, এরকমও হবে না। এসএল হান্টিং কখনই হয় যাদের মিডিল পয়েন্টে যারা ট্রেড প্ল্যান করে থাকে। তারপরে দেখুন এখান থেকে উপরে গেল, এবার আপনি দেখুন মার্কেট কি আছে, লং পজিশনে উপরে যাচ্ছে। দেখুন দেখুন এখান থেকে মার্কেট এখান থেকে গিয়ে হাই পজিশনে মার্কেট কি করছে, এখানে আপনি সেল করেছিলেন, এখান থেকে পর মার্কেট কি হচ্ছে, লং পজিশনে উপরে যাচ্ছে। দেখুন লং পজিশনে উপরে যাচ্ছে, এটাও আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। দেখুন আপনাদের একটুখানি শিখে দিচ্ছি, এগুলো শিখে রাখুন। এই যে একটা এখানে একটা রেড গ্রিন, ঠিক আছে, যে এই যে বড় রেড ক্যান্ডেলস্টিকটা এসছে, তাহলে আপনি কি করবেন, মানে ডাউনে আসছে, তাহলে ডাউন আসতে হয়েছে, তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে ড্রয়িং করে দেখতে পারেন। দেখুন এখান থেকে বটম টু টপ, ঠিক আছে। আরেকটা ড্রয়িং করে দেখতে পারেন যে মার্কেট এইখানে একটা যখনই একটা এইখানে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করছে, তাহলে আপনি এখান থেকেও তো ড্রয়িং করে দেখতে পারেন যে মার্কেট এইখান থেকে আমি যদি ড্রয়িং করে দেখি যে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, দেখুন এখান থেকে একটা 0.5 আর 0.61 থেকে মার্কেট রিট্রেসমেন্ট করে উপরে চলে গেছে। এগুলো আপনার বুঝতে হবে, এগুলো যারা একটুখানি ফিবোনাচি সম্বন্ধে জানে অ্যাডভান্স, তারা অবশ্যই শিখে যাবে। তাহলে যারা জানে তারা এখানে মানে শুধু এখানে না, এখানে অপারেটর কি করেছে, এখানে অপারেটর আবার এন্ট্রি করেছে, ঠিক আছে। এন্ট্রি করে মার্কেটকে এখানে এসে রেখেছে, এসে রেখে ওরা একটা 1:2 আপনি এখানে অবশ্যই নেবেন, ওরাও নিয়েছে। দেখুন মানে ভালো একটা আপনিও মার্জিন পেয়ে যাবেন। আপনি 1:2 নিয়ে বেরিয়ে পড়বেন, কারণ আমার রিস্ক সাইড রিওয়ার্ড 1:2, ঠিক আছে। আপনি যদি এইখানে পর্যন্ত নেন, মানে এই ট্রেড প্ল্যানটা করার পর যদি এটাকেও রেসিস্ট্যান্ট হিসেবে ধরেন, এটাকে রেসিস্ট্যান্ট হিসেবে ধরেন, সেটাও আপনি 1:2 অবশ্যই পেয়ে যাবেন। দেখুন এখানে যদি রেসিস্ট্যান্ট হিসেবে ধরেন, তাহলে এই ট্রেড প্ল্যানটা এখানে 1:2 অবশ্যই হয়ে যাচ্ছে। দেখুন 1:3 কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। এটাও আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। এবার দেখুন মার্কেট হারাই ফরমেশনে উপরে যাচ্ছে। এইবার দেখুন উপরে যাচ্ছে এইখান থেকে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। মার্কেট কি হচ্ছে এবার, হাই ফরমেশন করে যাচ্ছে। এইবার আপনি কি করবেন এইটা, তাহলে এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারেন যে আপনি কি করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলে, ঠিক আছে, ড্রয়িং করলেন। এই ড্রয়িংটা আপনাদের বলছি ভালো করে বুঝবেন, ঠিক আছে। এখানে একটা বোঝার আছে, শেখার আছে, ঠিক আছে। দেখুন এইখানে কি করছে, এই যে এই জোনটা, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এখানে একটু ড্রয়িংটা আমি পারফেক্ট করে দিই। এখান থেকে আপনি যদি রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। এখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে এখান থেকে দেখুন এখানে রিট্রেসমেন্ট করেছে, মার্কেট আবার উপরে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে মানে এই 0.5 বা 0.61 থেকে মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট নিয়ে চলে গেছে, ঠিক আছে। এটা কুইক আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন না, তাহলে আপনি এটা কি ছেড়ে দেবেন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন ভালো করে বুঝবেন, যে এইখান থেকে আপনি তো ট্রেড প্ল্যান করতে পারেন যে এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি দেখবেন এইখানটা অপারেটর কি করেছে। দেখুন এই 0.5 আর 0.61 জোন, এটা একটা আপনাদের কাছে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোন আছে, এটা সাপোর্ট জোন একটা ড্রয়িং পেয়ে গেলেন। এই সাপোর্ট জোনটা আপনারা যদি ড্রয়িং করেন, তাহলে এখানে একটা দেখুন এন্ট্রি পেতেন, ঠিক আছে। এই যে একটা ক্যান্ডেলস্টিকের উপরে যদি আপনি যদি ব্রেকআউট দেয় আর এখানে নিচে এসে লাগবে, আর আপনাদের ট্রেড প্ল্যান থাকবে এখানটা, দেখুন এই রেসিস্ট্যান্ট পর্যন্ত ট্রেড প্ল্যান করবেন, আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ফেভারে চলে আসবে, ঠিক আছে। কারণ এই রেসিস্ট্যান্ট পর্যন্ত মার্কেট যাবে, রেসিস্ট্যান্ট পর্যন্ত, তাহলে এখানেও আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। দেখুন আপনার দেখুন মার্কেট কি করেছে, আরেকবার এখান থেকে মার্কেট হতেই পারে, মার্কেট কি করছে দেখুন, মার্কেট এই যে এইখান থেকে আমরা কি করলাম, মার্কেটকে এখান থেকে উপরে গেলাম, এখানে 0.5 0.6 মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট আবার নিচে এসছে। দেখুন এখান থেকেও কি আছে, অপারেটর একবার চেষ্টা করেছিল মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, উপরে নিয়ে যেয়ে এখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন মার্কেটকে নিচে আনছে। এবার মার্কেটের কাছে কি হয়েছে, এখানে একটা টপ আর এখানে টপ, ঠিক আছে, মার্কেট ডবল টপ করে মার্কেট নিচে আসছে। তাহলে ডবল টপ করে মার্কেট এবার মার্কেট তাহলে এই সাপোর্ট জোনটা মার্কেট কি করে ব্রেক হওয়ার চান্স করতে পারে,
কিন্তু এখানে অন্যরকম সিচুয়েশন করে যেতে, আবার সাপোর্ট জোনে আসছে মার্কেট, আবার বার বাইং করে মার্কেটকে উপর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন ভালো করবেন, এই সাপোর্ট জোন থেকে একবার, দুবার, তিনবার, চারবার, এই চারবার এই সাপোর্ট জোন থেকে মার্কেটকে বাউন্স ব্যাক করিয়ে উপর দিকে নিয়ে গেছে। দেখুন এরকম সিচুয়েশনে এক হয় এই সময় যখন মার্কেট ভালো একটা মুভমেন্টে ছিল, ঠিক আছে, মুভমেন্টে ছিল বা কোনো একটা গুড নিউজে ছিল, সেই জন্য মার্কেট একটা বিহেভিয়ার করে বায়ার কি করছে, আপসাইডে নিয়ে গেছে, ঠিক আছে। এইবার আপনি কি করলেন যে উপরে যাচ্ছে, ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দিই। এবার উপরে যাচ্ছে, এবার আপনি তো এখান থেকেও তো ড্রয়িং করতে পারেন যে এখান থেকে আপনি রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট, সবসময় রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন এখান থেকে মার্কেট কি আছে, এখানে 38 থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি করবো, ট্রেড প্ল্যান করবো না, আমরা তো ট্রেড প্ল্যান 0.5 বা 0.6 জনে আসবে তখন আমরা ট্রেড প্ল্যান করবো। তাহলে আমরা এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিই, আর এই যে রেড গ্রিন কমন পয়েন্ট, দেখুন ভালো করে বুঝবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর এই মাথায় রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, তাহলে আপনাদের এইখানে একটা দেখবেন 0.5 আর 0.61 জোন আপনারা পেয়ে গেলেন, ঠিক আছে। এটা একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, দেখুন এখান থেকে মার্কেট উপরে নিয়ে যাচ্ছে। দেখুন এই যে এর ক্যান্ডেলস্টিকটা উপরে দিয়েছে, এখান থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করেন তাহলে 1:2 অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে পর্যন্ত আপনারা ট্রেড প্ল্যান যদি করেন তাহলে 1:2 অবশ্যই পেয়ে যাবেন। এটা আছে রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে, এই রেসিস্ট্যান্স মধ্যে করলেন, দেখুন 1:2 পেয়ে গেলেন। এইভাবে দেখুন, আবার দেখুন এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, আর একটা সংকেত দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনারা এখানেও একটা ট্রেড প্ল্যান করতে পারেন এই ক্যান্ডেলস্টিকটির উপরে, আর এই নিচে এসএলটা রাখতেন, এখানেও 1:2, 1:2 এই রেসিস্ট্যান্স পর্যন্ত সেল করতে পারেন, নাহলে 1:2 আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কারণ এখানে 1:2 অপারেটর নিয়ে যাবে, ঠিক আছে। দেখুন 1:2 করে অপারেটর নিয়ে চলে গেছে। এইবার আপনি কি করলেন, দেখুন এইখানে আপনি যদি বটম টু টপ ফিবোনাচি করেন, দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, এই যে 0.5 আর 0.61 জন থেকে মার্কেট কি আছে, রিভার্স নিচ্ছে, রিভার্স নিয়ে কি করেছে মার্কেট, কি করেছে আর উপরে দিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন এখান থেকে মার্কেট উপরে এসছে, এখান থেকে এসছে, আসার পর এখানে 0.5 0.6 রিভার্স নিয়েছে, রিভার্স নিয়ে মার্কেট কি আছে, রেসিস্ট্যান্ট ফেস করেছে। এই রেসিস্ট্যান্টটা আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন যে রেসিস্ট্যান্ট ফেস করেছে, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে ভালো করে বুঝবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। কী বলুন, বুঝতে পেরেছেন, আমি যে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখবেন, এটা দেখুন এটা রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট ব্রেক করতে পারেন, এই রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কী করছে, নিচে এসছে। তার মানে আপনি যদি এখানে ট্রেড প্ল্যান করতেন জাস্ট এই নিচে এইখানে রেখে, তাহলে আপনারা এইখানে এই রেসিস্ট্যান্ট টার্গেট ছিল, ঠিক আছে, এইটা আপনার এসএল হিট হয়েছে, ঠিক আছে, এখানে আপনাকে এসএল হিট করে মার্কেট বার করে দিয়েছে। এইভাবেই আপনাদের লাগাতার আমি যেভাবে পদ্ধতি ফিবোনাচি দেখালাম, আপনারা যত ব্যাক টেস্টিং করবেন তত আপনাদের মনের মধ্যে ভালোভাবে গেঁথে যাবে, আর আপনারা বুঝতে পারবেন যে ফিবোনাচির মাধ্যমে কীভাবে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে কীভাবে ট্রেড ফাইন্ড আউট করেন, করবেন, আর সেইটা অপরচুনিটি কীভাবে নেবেন। আর যারা আমার ডেলি অ্যানালাইসিস দেখেন নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স, তারা অবশ্যই এই স্ট্র্যাটেজিটা জানেন। এই স্ট্র্যাটেজিটার মাধ্যমেই আপনাদের আমি অ্যানালাইসিস করে থাকি, আর অ্যানালাইসিসের মাধ্যমে এন্ট্রি প্ল্যান দেখিয়ে থাকি, ঠিক আছে, যে আজকে কি কি অপরচুনিটি ছিল, এবার আগামী দিন যে মার্কেট অ্যানালাইসিস করি যে মার্কেট কোন সাইড মুভমেন্ট থাকবে, ঠিক আছে। যখনই ট্রেড প্ল্যান করবেন এই স্ট্র্যাটেজিটার মাধ্যমেই আপনারা ট্রেড প্ল্যান করবেন। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার এক নতুন ভিডিওতে আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।